সহকারে আজকের দিনে যোগদান করেছেন। সন্দ্বীপ থেকে বিপ্লব দাস এবং অর্ক দাস, আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে সন্দ্বীপ থেকে সিগন্যালের কারণে যাতায়াত বন্ধ ছিল গত 2 দিন। তারপরেও সন্দ্বীপ থেকে বেশ কিছু যুব ঐক্য পরিষদ এবং ঐক্য পরিষদের নেতাকর্মী এখানে যোগদান করেছেন। আমাদের ঐক্য পরিষদের চন্দন মজুমদারের নেতৃত্বে তারা এখানে যোগদান করেছেন এবং চন্দন মজুমদার এই সম্মেলনের কার্যক্রমে বিশেষ একটি দায়িত্বে রয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতে সবার নামগুলি বললাম একটি কারণে, আমাদের নেতৃবৃন্দ চেয়েছিলেন অনেকেই যে প্রত্যেক উপজেলা থেকে একজন করে যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে যদি বক্তব্য রাখতে পারত তাহলে জিনিসটা সবার কাছে আরো ভালো লাগতো। আমি যাদের নাম বলেছি তারা অবশ্যই এই হলের ভিতরে অবস্থান করছেন। এছাড়াও শুরুতেই আমি বলেছিলাম ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা এবং ঐক্য পরিষদের প্রতিষ্ঠার লগ্ন থেকে যারা ঐক্য পরিষদের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের মধ্যে শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ সামনের সারিতে সহ এই হলের ভিতরে অবস্থান করছেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং একেবারে সংগঠনের শুরু থেকে যিনি ঐক্য পরিষদের সাথে যুক্ত তিনি ডাক্তার গোবিন্দ প্রসাদ মহাজন। তিনি উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি এবং তার সাথে যে সকল নেতৃবৃন্দকে আমি দেখছি, আগেও একবার নাম বলেছি, অনেকেই আছেন। বন্ধু প্রতিম জেলাগুলির মধ্যে মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী চট্টগ্রাম মহানগরের মিনুরানী দেবী আছেন। ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের গণসংযোগ সম্পাদক, সেও একজন মহিলা নেত্রী, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত সুচিত্রা গুহ টুম্পা এখানে আছেন। ছাত্র ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সীমান্ত দত্ত রিজু আছেন। এরকম অনেক সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন। হাটাজারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন ডাক্তার গোবিন্দ প্রসাদ মহাজন এবং তার সাথে সাধারণ সম্পাদক ডাক্তার অশোক কুমার দেব, তিনিও এখানে রয়েছেন। অনেক উপজেলা নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন পদে যারা আছেন তারা আছেন। আমাদের উত্তর জেলা ঐক্য পরিষদের একজন নেতা, তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টে রয়েছেন দীর্ঘদিন, আবারও তিনি কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিয়োগ লাভ করেছেন। মাস্টার রঞ্জন বড়ুয়া, তিনিও সামনের সারিতে রয়েছেন। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি আমাকে চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি সাংগঠনিক সম্পাদক হয়েছি আগে, পরবর্তীতে এসে আমাকে উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বটা দেওয়া হয়েছে একটি কারণে, সেটি হচ্ছে বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বা বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে যেই সকল সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক সন্ত্রাস চট্টগ্রামে হয়েছে তার অধিকাংশ হয়েছে উত্তর চট্টগ্রামে। তার মধ্যে আমরা যদি 90-91 কথা স্মরণ করি তাহলে আমরা বলতে পারি সীতাকুণ্ডে প্রায় 700 বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল খোলা আকাশের নিচে। নারী, শিশু এবং এই গৃহহারা মানুষগুলি বসবাস করেছিল। সেই দিন আমাদের সাথে পূজা পরিষদ, ঐক্য পরিষদ, পাশাপাশি কিছু মানবাধিকার সংগঠন আমাদের সহায়তা করবার জন্য, সাহস দেওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেটি ছিল 90-91 সীতাকুণ্ডের ঘটনা। 2001 সালে মিরসরাইয়ে নির্বাচন উত্তর যে সহিংসতা হয়েছিল আপনারা জানেন, মিটারমালা দাসপাড়ায় যে তাণ্ডব হয়েছে এবং 5ই নভেম্বর সুনীল সাধুকে কুপিয়ে যে হত্যা করা হয়েছিল সেটি ছিল মিরসরাই। এবং মিরসরাই জেলেপাড়া, মিটানালা জেলেপাড়ায়
তাণ্ডব চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে পোড়াবিটে থেকে গাছ পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। এই সহিংসতা হয়েছিল মিরসরাইতে। মিরসরাইতে আরো এক ব্যক্তি মারা গিয়েছিলেন এই ঘটনায়, তিনি রেবতী মণ্ডল দাস। 2001 সালে লোমহর্ষক অনেক ঘটনা ঘটেছিল। রাউজানে জ্ঞানজ্যোতি ভিক্ষুকে তার দেহ থেকে মস্তক দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। চট্টগ্রামের বাইরে খাগড়াছড়িতে মদন গোপাল গোস্বামীকে হত্যা করা হয়েছিল। 2001 সালে সবচেয়ে বর্বরচিতভাবে এই জামালখানে 16ই নভেম্বর সকাল 7টায় নিজ বাসভবনে সকালবেলা যিনি ব্রেকফাস্ট করছিলেন, প্রাতরাশ করছিলেন আর পেপার পড়ছিলেন, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরী। তিনি একজন নাজিরহাট কলেজের অধ্যক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা। তাকে নির্মমভাবে মাথার সাথে চাইনিজ রাইফেল জাতীয় অস্ত্র দিয়ে গুলি করে খুন করা হল। সেই দিন এই চট্টগ্রামে প্রথম চট্টগ্রামের এই জামাল খান সড়ক অবরোধ করে সকাল 7টার পরে যে বিক্ষোভ, যে প্রতিবাদ, সেটা করেছিলাম আমরা। তখন ছিল ছাত্র যুব ঐক্য পরিষদ। ছাত্র যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রথম প্রতিবাদ আমরা করি। আমি এবং আমার নিতাই সাথে আমাদের ছাত্র যুবক বন্ধুদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছিলাম। বেলা বাড়ার সাথে সাথে তৎকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরী, তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে থেকে চট্টগ্রাম থেকে মন্ত্রী হয়েছিলেন আব্দুল্লাহ নোমান জোট সরকারের, আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আলতাফ হোসেন চৌধুরী। দুজনকে নিয়ে এসে নামিয়ে দিয়ে তিনি চলে গেলেন। তারা ভিতরে গেলেন। সেখানে বিনোদ বিহারী চৌধুরী, আমাদের পরম শ্রদ্ধেয় মাস্টারদার সহযোদ্ধা এবং সাংবাদিক আইন পরিষদ সদস্য, তিনি সেখানে ছিলেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য, সেখানে তাকে ধরে বলেছিলেন বাংলাদেশে 2001 সালের নির্বাচন পরবর্তী যে সকল নিপীড়ন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, বাড়িঘরে লুটপাট হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী একটি তার বিবৃতিতে বলেছিলেন যে এটি অতিরঞ্জিত ঘটনা। তখন